দেখেছেন? তাহলে রাধা ছাড়া কৃষ্ণ বাঁচতে পারে? আচ্ছা, এই সমস্ত কথা বোঝে কজন বলুন তো? সবাই কি বোঝে? তাইতে বলছে, রাধে তুমি আমার জীবন, তুমি আমার প্রাণ। যেমন জল ছাড়া মিন বাঁচে না, তেল ছাড়া প্রদীপ জ্বলে না, ওগো রাধে তুমি ছাড়াও আমি প্রাণে বাঁচি না। কি বাবা, এ জগতে সবাই আপনি আমি কামনায় বিভোর হয়ে ভগবানের মাথায় বাড়ি দিচ্ছি, প্রত্যেক দিন ধ্বংস করছি তাকে। আহারে, তাই তো ভগবান বলছে, রাধে তুমি ছাড়া আমার আর কেউ নয়, তোমার ছাড়া আমার প্রাণ বাঁচে না। আহা, দেহ রক্ষার হেতু হলো সাধনার ভজন, তাতে যদি সঙ্গ পেতে হয় বিন্দুর পতন, কেমনে দেহ রক্ষা হতে পারে? বিন্দুরূপী কৃষ্ণ এরা নিত্য হত্যা করে। বিন্দুরূপী কৃষ্ণ দেহে বর্তমান, মুহূর্তে তেজিলে হয় সমাধি সমান। দেহের চাঞ্চল্য যখন হয় বিপরীত, ভজন ঘরে গেলে নাহি থাকে হিতাহিত। দেহের চাঞ্চল্য যখন স্থির রূপে রয়, যেভাবে যে ডাকে তার শান্তি জগৎময়। আর রাধারানী হলো সেই তত্ত্ব, যে প্রেম ভক্তি দিয়ে কৃষ্ণধনকে ধরে রাখতে পারেন। এই সামর্থ্য রতির নায়িকা না হলে এই মার্গে কখনো যাওয়া সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয় সে স্তরে ওঠা। আর যে কৃষ্ণধনকে ধরে রাখতে পেরেছে, একমাত্র ভগবান তার চরণে নিজেকে সমর্পিত করেছে। রাধে তুমি ছাড়া তো আমি বাঁচি না। রাধে, রাধে জানো আমার প্রাণের চেয়ে প্রিয় হলো আমার হাতের মুরলি। তুমি যদি চাও এ মুরলিও আমি তোমাকে দান করে দিতে পারি, যদি তুমি চাও। লেহো 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 রাই আধের মুরলি, শুধু পরশিতে চাই তবু চরণের ধুলি রাধা বিনোদিনী। রাধে পরশিতে রাধে একবার নয়ন মেলে চাও আমার পানে, দেখো আমার পানে। রূপে গুণে যৌবনে তুমি ভুবনে গলি, বিধাতা গড়েছে তব পরাণ পুতুলি। মা, জাগতিক জগতে রূপ গুণ থাকলে কিন্তু সে গুণী নয়। কি বাবা, যদি ভিতরে স্বরূপ তত্ত্ব কারো জ্ঞান না হয়, কি বাবা বাইরে আমার যতই দেখতে সুন্দর হোক না কেন, ভিতরে যদি অন্ধকার থাকে তার দ্বারা কিন্তু জগতের কল্যাণ হয় না। কিন্তু বাইরে যতই কুৎসিত হোক না কেন, ভিতরে যদি জ্ঞানের প্রদীপ জ্বলে, সেই মানুষের সঙ্গ করলে অমানুষ ও মানুষ হতে পারে। হরি বল, হরি বল। তাই তো রূপে গুণে যৌবনে তুমি ভুবনে আগলি, বিধাতা গড়েছে তোমায় পরানো পুতলি। রাধে তোমার কি নাই, রূপ গুণ সবই আছে, তথাপি তুমি কেন এত কৃপণ, কেন আমার পানে ভিড়ে চাইছো না? বৈষ্ণব গীত কবি কি বলছে জানেন? প্রভু কেন চাইছে না সেটার কারণও তুমি। কি বাবা ভেবে দেখো, তার কারণও তুমি। কারণ শ্রীমতী রাধা বিনোদিনীর যে অভিমান, সেও তোমার জন্য মাগো। তাইতে বৈষ্ণব গীত কবি তত্ত্ব দিচ্ছেন, হে গোবিন্দ, শ্রীমতী রাধা বিনোদিনী তোমার প্রেমের জন্য আজ এই লীলা করতে বাধ্য হয়েছেন। কেন? তিনি জগৎকে শিক্ষা দেবেন। তাই জগৎ তোমরা আমা হতে শিখে নাও, তোমরা সময় থাকতে গোবিন্দ ভজন করো,
এই শাসনের দ্বারা তাকে ধরে রাখো, তবে তো কৃষ্ণধন পাবে, নাহলে কৃষ্ণধনকে হারাতে হবে। এত ধনে ধনী যে সে কেন কৃপণ, জ্ঞান দাসেতে কহে না জানি রে মরণ। শ্রীমতী রাধা রানীর চরণখানা ধরে পড়ে আছে গোবিন্দ, তথাপি রাধা রানীর মান যাচ্ছে না। কে বাবা ভেবে দেখুন, স্বয়ং ভগবান যিনি যোগী ঋষি গন্ধর্ব কিন্নর যার চরণ সেবা করে, স্বয়ং রাধা বিনোদিনী সেই চরণ পেয়ে উপেক্ষা করছে। সেই ভগবান রাধা রানীর চরণে পতিত হয়ে কাছে, কেমন দেখা যায় কিনা মা? শুধু আপনার আমার নাম, কিন্তু যদি মান পর্যায় সম্বন্ধে কিছু জানার অভিপ্রায় থাকে, তাহলে জয়দেবের গীত গোবিন্দ গ্রন্থটা একটু পড়বেন, যদি মান সম্বন্ধে কিছু জানার দরকার হয়। তাই এই গ্রন্থে একটা শ্লোক তিনি লিখেছিলেন জয়দেব, পরবর্তীটা লিখতে পারিনি কেন জানেন? তিনি মনে করেছিলেন যে স্বয়ং ভগবান তাকে রাখবো প্রকৃতির চরণে। এই অসমাপ্ত পথখানা রেখে তিনি গিয়েছিলেন স্নান করতে নদীতে। ভগবান ওই সুযোগে জয়দেবের রূপ ধারণ করে তিনি এসে সেই অসমাপ্ত পথখানা সমাপ্ত করেছিলেন। ওগো জয়দেব, তুমি জানো না তাই এই কথা বলছো? তুমি জানো না আমি রাধার দাস, আমি রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি জনম আমায় ভজিলে বিধাই ভজনা তার।